অথচ রাফাল আয়াদানের ব্যাপারে 4 শতাধিকের উপরে হাদিস বর্ণিত হয়েছে। আমরা নাকি হাত নাচায় সালাত আদায় করি, সহ্য করা যায়? আল্লাহকে হেদায়েত দান করুন। তো বলছিলাম আমিন জুড়ে বলবেন। তাহলে কিয়াম, দাঁড়িয়ে সালাত, তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা। 4 নাম্বার বলেছি রুকু করা, 5 নাম্বার রুকু থেকে ওঠা, মনে আছে না? 6 নাম্বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7 নাম্বার কি বলেন? 7 নাম্বার 7 অঙ্গে সেজদা করা। 8 নাম্বার সেজদা থেকে উঠা। 9 নাম্বার 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10 নাম্বার তাদিল আরকান, আরকানগুলি ধীরস্থিরতার সাথে আদায় করা। 11 নাম্বার কি? শেষ বৈঠক। শেষ বৈঠকে বসার পদ্ধতি যেহেতু আসছে, শেষ বৈঠকে যখন বসবেন, হ্যাঁ 2 বৈঠক আছে না, 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে। প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন, আর শেষ বৈঠকে বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন। কথা কি বুঝলেন? বাম পাটা ডান পায়ের নলা দিয়ে কি করে দিবেন? বাহির করে দিয়ে নিতম্বের উপরে বসবেন। আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আপনি দাঁড়িয়ে থাকেন, রুকুতে যান, সব সময় সেজদা যেখানে দিবেন তার এরিয়ার মধ্যে যেন দৃষ্টি থাকে। কথা বুঝেছেন? কিন্তু যখন তাশাহুদের বৈঠকে বসবেন তখন দৃষ্টি থাকবে তর্জনী আঙ্গুলের উপরে। দেখেন, মধ্যমা আঙ্গুলটা ভাঁজ করবেন, বৃদ্ধাঙ্গুলির পেটটা মধ্যমা আঙ্গুলের নখের উপরে রাখবেন, আর অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি ভাঁজ করে দিলেন, আর তর্জনী আঙ্গুলটা এইভাবে দিবেন। 53 নাই, হাদিসে এই ভাষাটা আসছে। হালকা করে ইশারা করবেন, কিন্তু টপ করে একবার জায়গায় দিবেন, আবার নামায় দিবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেননি? এই বেদাতি হুজুরকে বলবেন যে হুজুর এই হাদিসটা আছে কোথায়? হাদিসের কিতাবে থেকে দেখাতে হবে। সেটা হলো যে বেদাতি বারবার শব্দটা আসছে। হ্যাঁ, যারা বেদাতি করে হ্যাঁ, তাদের নিয়ে একজন ডাকছেন কি যে এইভাবে করা যাবে না। আচ্ছা আমি বক্তব্য শেষ করি, তারপর আমরা শুরু করব। বারবার বেদাতি বলতেছে, বিষয়টা কেমন লাগে হচ্ছে না? না 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 না, বারবার কেন বলছি, বারবার কেন বলছি শুনেন। না না, যারা এটা করে, আমি বারবার কেন বলছি শুনেন। আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা হা করলে বুঝেনি। শুনেন, আমি হা করলে তো বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন, আমরা তো বুঝি কিছু হলো। আচ্ছা, বেদাতি বেদাতি বারবার বলতে যাচ্ছে মানে সালাতের কথা 82 বার আল্লাহ কেন বললেন? কোন কিছুকে গুরুত্ব দিতে গেলে বারবার বলতে হবে। 1 গ্লাস দুধ, শুনেন, 1 গ্লাস দুধ, হ্যাঁ 1 গ্লাস দুধ, আমার কথা শুনেন, আপনারা কথা বলেন না। আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি। 1 গ্লাস দুধ আর 1 গ্লাস পেশাব, 1 গ্লাস দুধ আর 1 গ্লাস পেশাব। গালি দিয়ে তো তাকে আনতে পারবেন না। গালি না মামা, গালি না তো, গালি না। থামেন থামেন, আচ্ছা ঠিক আছে। এই সালাফি আলেমেরা তো বেদাত করে না, তাই তো বেদাতে আলেমকেই তো বলতে হবে, বুঝেননি? মানে যে এই আমলটা করছে তাকে বলতে হবে যে আপনি আমলের দলিলটা দেন। ওই যে মিডিয়া আছে না, ওর মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে, ও তো নাই। আমি কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে কথা বলছি। হ্যাঁ, এখানে তো 200-500 লোক আছে, কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে, দাওয়াত পৌঁছে যাবে। ওই বেদাতি আলেমকে আমি বলছি যে আপনি এটা দলিল দিবেন হাদিসের কিতাব থেকে, যে টপ করে একবার জাগানো, টপ করে নামানো। এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে, তাও সহি জয়ীফ না, কি কি দলিল? জাল দলিল। কথা বুঝেননি? কথা বুঝেছেন? কত বেদাত নিবেন? আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে এরা। অথচ একটা সানা দিয়ে সব সালাত আদায় করা যাবে, একটা সানা পাঠ করে। কিন্তু শয়তান তৈরি করেছে কি? ফজরের এক নিয়ত, ফরজের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। এখন রিকশা চালক বলছে সুবহানাল্লাহ, সূরা ফাতিহা তো শিখিনি, এত নিয়ত মুখস্থ করবো কখন? সালাতে আদায় করবো না। কথা বুঝেননি? অথচ
এই যে নিয়তটা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসর আরবা রাকা, এই যে আরবিতে নিয়তটা মাইরা দিল হুজুর, ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে আরবিতে লেখা? সহিহ না, জয়ীফ না, কি হাদিস চাইবেন? কোন আপত্তি আছে? জাল হাদিস একটা। আপনার হাফেজ সাহেব বলে সাদাকাল্লাহুল আযীম, এই হাফেজ সাহেবকে ধরবেন। হাফেজ সাহেব এই যে কোরআন তেলাওয়াত শেষে মাইরা দিলেন সাদাকাল্লাহুল আযীম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে? সহিহ না, জয়ীফ না, কি হাদিস? অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটা কোথায় আছে? নাসাইয়াস সুনানুল কুবরা 10140, 10167, অনেক হাদিস আসছে এই কুবরার ভিতরে। এই হাদিসটা দেখে নেবেন। কেন হাদিসের উপরে আমল করা যায় না? আপনি কেন ওই বেদাতটা আবিষ্কার করলেন? আপনি বেদাত যে কত খারাপ এটা বুঝতে পারেননি, তাই আপনার গাটা জ্বলে। বেদাতের উপরে রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, মান ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, তার উপরে লানাল্লাহি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানব মণ্ডলীর লানত। লা ইউকবালু মিনহু সারফুল আদল, বেদাতির ফরজ নফল ইবাদত কবুল হয়। আমি কি এমনি বলছি? আমি কি এমনি বলছি যে বেদাত কত খারাপ, বেদাত কত খারাপ? আপনি ওযুর দোয়া তৈরি করলেন, থাক, এগুলি বলতে গেলে সারা রাত চলে যাবে। সমাজে যে ভ্রান্ত আমলগুলি আছে আমি শেষ করে দেব এখন। সালাতের যে রুকুনগুলি বললাম না, শেষ বৈঠকে যে বসার নিয়মটা বললাম, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করবেন, যতক্ষণ না সালাম না ফিরাচ্ছেন ততক্ষণ কি করবেন? ইশারা করবেন। আর দৃষ্টি থাকবে কোথায়? এই নখের উপরে, সালাম ফিরিয়ে দিবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত।